শুরুতেই নজর রাখা যাক স্বাস্থ্য ভবনের দিকে, কারণ রাত পেরিয়ে সকাল এখনো চলছে আন্দোলন। জুনিয়র চিকিৎসকদের একই সঙ্গে সিনিয়ররা রয়েছেন, তাদের সঙ্গে বেশ কয়েকটা দাবি এবং সেই দাবিতে অনড় রয়েছেন তারা। রাতভর স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকলেন তারা, বৃষ্টিও তাদেরকে টলাতে পারেনি এই আন্দোলন থেকে। রাত পেরিয়ে ভোরবেলাতেও স্বাস্থ্য ভবনের বাইরে বসে থাকতে দেখা যায় তাদেরকে, এবং সেখানেই গানের মাধ্যমে প্রতিবাদ এখনো পর্যন্ত চলছে। লালবাজার অভিযানের সময় যেমন ভোরবেলা স্লোগান দিতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের, আর এবার স্বাস্থ্য ভবনের এলাকা কিন্তু সেইভাবে গানে গানে স্লোগান চলছে আন্দোলনকারীদের। একই সঙ্গে জানাবো আপনাদেরকে যে আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, সিনিয়ররা তারা সেই খাবারের ব্যবস্থা করছেন, সেই ছবিও দেখাচ্ছি। আন্দোলন থেকে সরা যাবে না এবং সেই আন্দোলনে তারা অনড় এবং তাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করছেন, এবং একেবারে সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু সর্বতোভাবে তারাও ঝাঁপিয়ে পড়েছেন এই আন্দোলনকে আরো মজবুত করতে। এবং যারা আন্দোলনকারী তাদেরকে খাবার দেওয়া হতে সেই ছবিও দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। অর্থাৎ যেখানে বৃষ্টিও তাদেরকে চালাতে পারিনি, সেখানে সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করে যাতে আন্দোলন চলে সেমনই ব্যবস্থা করা হচ্ছে। তবে ঠিক এই মুহূর্তে আমরা একটু ছবিটা জানবার চেষ্টা করবো। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, অবশ্যই সামগ্রিক পরিস্থিতি তোমার কাছে আমি জানতে চেষ্টা করবো, কিন্তু একটা ব্যাপার একটু আগে যেমনটা আমরা জেনেছিলাম যে দ্বিতীয়বার বৈঠকের আমন্ত্রণ এলে সেই বৈঠকে সাড়া দিতে পারেন তারা, তবে সেই আমন্ত্রণ যদি সঠিক জায়গা থেকে আসে এমনটা আমরা শুনলাম চিকিৎসকদের মুখে যারা আন্দোলন করছেন। একবার তাদের মুখ থেকে শুনতে চাইবো সঠিক জায়গা বলতে তারা ঠিক কি মিন করতে চাইছে, একটু জিজ্ঞাসা করো তাদেরকে। দেখো, তার আগে কিন্তু রাতভর যেরকমভাবে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে সেই ছবিটা আমি আরও একবার দেখানোর কথা বলবো। রাস্তায় বসে তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তারই সঙ্গে যারা সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু পাশে থাকার বার্তা দিচ্ছেন। প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন, এবং তার সঙ্গে যারা সিনিয়ররা রয়েছেন, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। জুনিয়র চিকিৎসকদের পাশে থেকে কি বার্তা দিচ্ছেন আপনারা? আপনারা সবাই দেখুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে লাস্ট 3-4 বছর ধরে স্বাস্থ্য অবস্থা কোন তলানিতে এসে ঠেকেছে। আপনারা সেই কারণে আজকে এদের পিঠ ঠেকতে মানে ওনার ওই তিলোত্তমার মৃত্যুটা তো সবার চোখের সামনে এসছে। তার আগেও 3-4 জন অন্তত মারা গেছেন, কোনো তার তদন্ত হয়নি, কিছু নয়, সব কিছু হচ্ছে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। খালি কার্যকর কেন, কুচবিহারেও একজন ছাত্রী মারা গেছিলেন বলে দেওয়া হচ্ছে আত্মহত্যা। আমরা জানি না সেগুলো উত্তরবঙ্গ লবির কোনো প্রতিক্রিয়ায় হয়েছে কিনা, সেগুলো একটাও কোনো তদন্ত হয়নি। আজকে পিঠ ঠেকতে আজকে আমাদের এই দশায় এসে নেমেছে সমস্ত জুনিয়র ডাক্তাররা। আজকে সারা রাত ধরে এরমভাবে রাস্তায় থাকতে হচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের তথাকথিত মা, তিনি তার একজন মেয়েকে হারিয়েও তিনি বলছেন এবার অনেক হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এবারে উৎসবে ফিরুন। আপনারা সেটা সারা পৃথিবীর চিকিৎসকদের আমরা বলছি, আপনারা সেটা ডিসিশন নিন, আর যদি পারেন ওনাকে একটু বোঝানোর চেষ্টা করুন। আমি একটাই কথা বলতে চাই, নারী শক্তি, নারী সম্মান। মহালয়া মা দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের শেষ। তার আগে আমরা অভয়া তিলোত্তমার বিচার চাই। আর দ্বিতীয় কথা, মহিলা চিকিৎসক যে প্রসঙ্গটা আপনি ডক্টর নীলাঞ্জন মিত্রকে বললেন, তার উত্তরে এটাই বলতে চাই, আজকে জেন জেড যুগ, এটা জেন ওয়াই নয়। এখানে পুরুষ নারী সমান সমান, এবং চিরকালই এটা ডক্টর কাদম্বিনীর জায়গা। দেশের প্রথম মহিলা ডাক্তার এই শহরে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন, ইংরেজদের চোখ রাঙানি অগ্রাহ্য করে, সমাজের চোখ রাঙানি অগ্রাহ্য করে। সেখানে বলা হচ্ছে যে রাত্রে নাইট ডিউটি কম করা হোক, যতটা সম্ভব নাইট ডিউটি না দেয়া হোক। তার মানেটা কি? আমার বোনেরা, আমার দিদিরা আমার সঙ্গে কাজ করতে পারবে না? তাদের ঘরে আমরা কি তালিবানি জমানায় বাস করছি? আমরা এর আগে বিশ্বে দেখেছি বিভিন্ন তালিবান জমানায় স্পেশালি এই ধরনের ফতোয়া জারি করা হচ্ছে, এবং যেখানে জীবন্ত দুর্গাকে রক্ষা করতে পারা সম্ভবপর হলো না, সেখানে মাটির দুর্গাকে আবাহন করে সেখানে উৎসবে ফেরার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে আমরা শুনলাম আন্দোলনকারীদের সঙ্গে যারা সিনিয়ররা এই মুহূর্তে চোখ দিয়েছেন তারা প্রতিবাদ করলেন। তুলিকা, তুমি থাকো আমাদের সঙ্গে, একবারও শোনাতে চাইব দর্শকদেরকে ঠিক যেখানে আন্দোলনকারীদেরকে সমর্থন করছেন সিনিয়ররা, কিন্তু সেখানে জুনিয়র চিকিৎসকরা তাঁরা কি বলছেন একবার শুনুন তো। আজকে আমরা দাঁড়িয়ে থাকবো এবং এটা চলতে থাকবে। এই যে বিপরীত ঝড়টা উঠেছে, এটা গোটা পশ্চিমবঙ্গে শুধু না, আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে।
বিকজ এই যে করাপশনটা হচ্ছে, এই যে পাওয়ার যে এক্সপ্লয়েট করছে মানুষদেরকে, জনসাধারণদেরকে, সেটা তো আর মানুষজন সহ্য করবে না। আন্দোলনটা যারা করছে তারা এখানে এখন নেই, আমরা এখন জাস্ট জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর রাজ্যকর যারা বেসিক্যালি আমরা যারা না বলেছি, তারা বেসিক্যালি আমরা চেয়েছি যাতে মানে কথাবার্তাটা এখানে হোক, এখানে তো হয়নি। তারা চেয়েছিল আলাদা করে কথা বলতে, আমরা তো এখানে এইটা পুরো বিপ্লবটা তো 10-12 জনের নয়, এটা পুরো জনসাধারণের। যদি কথাই বলতে চান তো এখানে এসে কথা বলুন, রাস্তায় কথা বলুন। আমরা আরো একবার নজর রাখবো স্বাস্থ্য ভবনের দিকে। লাগাতার যেখানে আন্দোলন চলছে, রাত পেরিয়ে সকাল এখনো চলছে আন্দোলন, তারা অনড় রয়েছেন এবং দাবি না মেটা পর্যন্ত চলবে তাদের এই ধর্ণা। নিজেদের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকরা এবং তাদেরকে সাহায্যার্থে সেখানে একদিকে যেমন এগিয়ে এসেছেন সিনিয়র ডক্টরসরা, অন্যদিকে সাধারণ মানুষ তারাও কিন্তু সাহায্যার্থে এগিয়ে এসেছেন। কারণ তারা যে আন্দোলন করছেন, যে তারা দাবি রাখছেন, যে বিচারের জন্য তারা সরব হয়েছেন, এটা প্রত্যেকের দাবি। কারণ প্রত্যেকেই বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। তার জন্য প্রত্যেকে তাদেরকে সাহায্য করছেন। বেশ কয়েকটা দাবি দাবা রয়েছে। রাতভর স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকলেন জুনিয়র চিকিৎসকরা এবং বৃষ্টিও তাদেরকে টলাতে পারেনি। এখন তো প্রত্যেকে এগিয়ে আসছেন তাদেরকে সাহায্য করার জন্য। ছবিটা জানবো আমরা। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, দেখো এই মুহূর্তে যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও যেরকম পাশে থাকার বার্তা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকদের যারা রাতভর আন্দোলন করছেন, তারই সঙ্গে যারা সাধারণ মানুষরা রয়েছে। আমি একটুখানি মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের পাশে থাকার জন্য তাদেরকে সকালবেলার যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট এই মুহূর্তে দেওয়া হচ্ছে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো। অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটুখানি মোহিতকে আমি এদিকে আসার কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পাউরুটি থেকে শুরু করে সমস্ত খাদ্যদ্রব্য এই মুহূর্তে তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি এভাবেই পাশে থাকার? অবশ্যই, আমরা হচ্ছে সাউথ কলকাতার কমলাগাঁও স্কুল থেকে এসেছি। কালকে অনেক রাতে আমরা এই উদ্যোগটা নিয়েছি, তো সেখানে মানে মানুষ হয়ে মানুষের পাশে থাকবো, এটাই খুবই স্বাভাবিক। জন্তুর মতো ব্যবহার তো করতে পারি না। আজকে মানে মানুষ বলেই এই কাজটা করছি, ঠিক আছে। এগোক, আমরা আছি। আন্দোলন যত বৃহত্তর হবে আমাদের উদ্যোগও তত বৃহত্তর হবে। এভাবে কি একেবারে যারা আন্দোলন করছেন তাদের পাশে থেকে অভয়ার জন্য বিচার চাইছে? হ্যাঁ, অভয়ার জন্য সুবিচার তো সবার আগে দাবি। তাছাড়াও এত দুর্নীতি চারদিকে, যেখানে মানে কোনা খামচিতে যত ময়লা আছে সব যেগুলো মানে উপড়ে ফেলা যায়, যেখান থেকে মানে যেটাই চলে আসুক মানে বের করে নিয়ে এসে সেটাকে সামনে আনা হোক। আর যেন দুর্নীতি জিনিসটা আমাদের যেটা নেক্সট যারা আছে জেনারেশন, মানে আমারও হচ্ছে 10 বছরের মেয়ে আছে, চাই না তাদের ভবিষ্যৎটা এরকম হোক। অবশ্যই সব সময় পাশে আছি, থাকবো। প্রত্যেকটা সাধারণ মানুষ পাশে থাকবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে খাবার নিয়ে আসা হয়েছে তাদের জন্য। পাউরুটি, ঘুগনি, ডিম সেদ্ধ, কলা সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন গতকাল রাতে। তার কারণ রাতভর যেরকম জুনিয়র চিকিৎসকরা এখানে আন্দোলন করছেন দুর্নীতির প্রতিবাদে, শুধুমাত্র অভয়ার জন্য বিচার নয়, তার সঙ্গে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়েই তারা চিকিৎসকদের এই আন্দোলনের পাশে থাকার বার্তা দিচ্ছেন। এই মুহূর্তে একেবারে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খাবার তাদের জন্য ব্রেকফাস্ট আনা হয়েছে। পাউরুটি থেকে শুরু করে ডিম সেদ্ধ, ঘুগনি, কলা সমস্ত কিছু তাদের জন্য আনা হয়েছে। তারা যাতে এই আন্দোলনটা জারি রাখতে পারেন, তারা যাতে এই আন্দোলনটা কন্টিনিউ করতে পারেন, সেই দাবি নিয়েই সেই পাশে থাকার বার্তা নিয়ে এই মুহূর্তে কমলা স্কুলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং এর সঙ্গে আরও অনেক জনসাধারণ এই মুহূর্তে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ জলের বোতল, কেক, বিস্কুট থেকে শুরু করে পাউরুটি সমস্ত কিছুই এই মুহূর্তে আনা হচ্ছে এবং যারা রাতভর জেগে যারা প্রতিবাদ জানাচ্ছেন সেই প্রতিবাদেই তাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আজকে একেবারে সকাল সকাল তারা কিন্তু এসে পৌঁছেছে। একদম একেবারে একদিকে যেমন তাদেরকে সাহায্য করার জন্য সিনিয়র ডক্টরসরা রয়েছেন, সাধারণ মানুষরা প্রত্যেকে এগিয়ে এসেছেন। অভূতপূর্ব উদ্যোগ, সে ছবি আমরা দেখালাম রিপাবলিক বাংলার পর্দায়। অন্যদিকে আন্দোলনকারীদের সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবা পূরণ হবে এই অবস্থান তাদের চলবে। নজর রাখবো আমরা সেদিকে। ধন্যবাদ তোমাকে তুলিকা।